মেলায় যেতে কে না পছন্দ করে, আর সেই মেলাটাই যদি হয় বাড়ির খুব কাছে তাহলে তো আর কথাই নেই, মেলায় তো আসতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমার ভালোই আছি। তো দেখো, আমাদের এখানে পীর বাবার মেলা ছিল আমাদের গ্রামের ঠিক পাশের পাড়াতেই, তাই চলে এসেছি একটু মেলা ঘুরতে দেখতে সব কিছুই। আর এমনিতে যেহেতু বাইরের জিনিস ডক্টরে তোমাদের সাথে আগে শেয়ার করেছি, সমস্ত কিছু খাওয়া বারণই করে দিয়েছে, তাই ঠিক করেই এসেছি। তেমন কিছু খাবো না, তবে দেখা যাক, এসেছি যখন কি খাওয়া যায়। তো চলো, মেলাটা তো আগে ঘুরে দেখি, তারপর দেখা যাবে খাওয়ার কথা। তো চলো আমার সাথে তোমরাও একটু মেলাটা ঘুরতে থাকো, দেখো কেমন লাগে। আর এই মেলাটা অনেক বড় করেই হয়। এখানে দেখো, আমি আমার বান্ধবীকে বলছি যে চাউমিন এগরোলের দোকানে যাবে খাবে, তাই বলছে যে না, ওকেও যেহেতু ডাক্তারে ডায়েট করতে দিয়েছে তো কিছু খাওয়া যাবে না, তো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর এখানে একটু ভিডিও করছি তোমাদের সাথে সবটুকু শেয়ার করবার জন্য। আর দেখে বুঝতেই পারছো, আস্তে আস্তে আমরা এখানে এসেছি একটু দুপুরের দিকেই, কারণ বিকেলে যত হবে তত এখানে ভিড় বেড়ে যাবে। আর যেহেতু ভিড় হয়ে গেলে একটু ঘোরা অসুবিধা হবে, তো তাই একটু দুপুরের দিকেই চলে এসেছে। আর আস্তে আস্তে ভিড় বাড়তেও থাকছে, দেখতেই পাচ্ছ। আর চারিধারে দোকান, অজস্র দোকান বসেছে। এই যে এখানে মেলাটা হয়, এখানে প্রচুর দোকান বসে, প্রতি বছরই অজস্র দোকান বসে। আর দোকানের জিনিসপত্র দেখো ভালোই এসেছে। তো সেই মেলাটাই আমরা একটু ঘুরে দেখছি, তো তোমাদেরও একটু দেখাচ্ছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা পুতুল আছে। এই পুতুলটা আমি মেলা থেকে কিনে নিয়েছি, যেহেতু বাড়িতে আমাদের বাচ্চা আছে, আমার জায়ের মেয়ে আছে, তো তার নাম ননি। যে ননির জন্য আমি পুতুলটা কিনেছি, তাকে দেবো, ননিকে দেবো বলে। আর এখানে বিভিন্ন ধরনের চাবি, রিং আর অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম। আর এখানে দেখো, আমার বান্ধবীর সাথে ওরই চেনা পরিচিত কজনের সাথে দেখা হয়ে গেছে, তো ও কথা বলছিল। আর চারিধারে আস্তে আস্তে ভিড় বেড়েই চলেছে। আমি তাই বললাম চলো একটু ওইদিকে দেখা যায় কি আরও কী কী দোকান আছে। তো এক জায়গায় থাকলেই তো হবে না, যে যেখানেই যাচ্ছি সেখানে খুব ভালো ভালো জিনিস যেহেতু ভালো লেগে যাচ্ছে, তো দাঁড়িয়ে পড়ছি। তারপরে দেখো এখানে এসেছি, এখানে এই যে চেনগুলো দেখা যাচ্ছে, তো খুব সুন্দর দেখতে এই যে চেনগুলো, তো সেগুলো একটু দেখছিলাম যদি নেওয়া যায়।
আর বন্ধুরা মেলায় দেখবে কিছু নেই বা না নেই, সব থেকে বেশি জিনিসগুলোকে দেখতে ঘাঁটতে যেন খুবই ভালো লাগে, তাই না? আর কিছু কিনলে তো পছন্দ হলে তো সেটা নেবই, সেটা তো কোনো কথাই হবে না। যদিও তোমাদের দাদাভাই বারণ করে যে কিছু কিনলে মেলা থেকে কিনবে না, এমনি কোনো দোকান থেকে কিনবে, মেলার জিনিস অতটা ভালো হয় না। কিন্তু আমাদের যখন মেলায় এসেছি কিছু তো নিতেই হবে, আমাদের কখনো মন কি আর মানে কিছু না নিলে? তো আমরা দুজনা সেই কথা বলছিলাম, চলো দেখি কি নেওয়া যায়। কি এইখানে দেখো, আমাদের যেহেতু এখন সংসারিক হয়ে গেছি আমরা, যখন আইবুড়ো বেলায় থাকি তখন নিজের সাজের জিনিস, ঘর সাজানোর জিনিস এগুলো মন যায়। আর এখন যেহেতু সংসারিক হয়ে গেছি তাই কিছু মানে মেলা এলে সাংসারিক জিনিস কিছু নিতেই হবে। আর এখানে কাকার সাথে একটু দাম দর নিয়ে একটু হাসি আনন্দ হচ্ছিল, মানে একটু বলছিলাম দাদু একটু দাম কমাও, এই আর কি, ওই জন্য দাদু হাসছে তাকিয়ে, আর ভিডিও করছি বলে একটু দেখে হাসছিল। আর তারপর দেখো আমরা এখানে এই দুটো পেতে পছন্দ হয়েছে নিয়েছি, আর কিছু টুকিটাকি জিনিস সেখানে দরকারি জিনিস কিছু নিয়ে নিলাম। তারপর দাদুকে বললাম যে ওইটা নিয়ে যাব কোনো একটা পলিথিনে কিছু প্যাকিং করে দিতে, তো দাদু সেটাই করছিল। যেহেতু হাতে করে নিয়ে যাব তো সেরকমভাবে নিয়ে যাবে না। তারপরে দেখো আমাদের এখানের কাজ মিটেও গেছে, এখানে যা যা নেবার আমরা নিয়ে নিয়েছি। তো আরও কিছুটা ঘুরবো, দেখবো যদি কিছু দরকারি জিনিস কিছু নেওয়া যায় নেবো। তারপর দেখো আমাদের ঘোরা হয়েও গেছে, তারপরে ভিডিও কন্টিনিউ করে উঠতে পারিনি। তারপরে একবারে এসেছি, আমরা বললাম যতই কিছু না খেতে মানা থাকে না, কিছু তো একটা খেতেই হবে, তাই আর মনটা আর সইল না, এই ফুচকার দোকানে চলে এসেছি একটু ফুচকা খাবো বলে। তো আমরা এখানে একটু হাসি ঠাট্টা করছিলাম। কন্ট্রোল করেও পারলাম না, ফুচকাটা খেতেই হবে। এখানে দেখো এই দাদাকে বলছিলাম যে আলুটা ভালো করে একটু মাখতে, আর যতই হোক দেখবে এমনি দোকানে গিয়ে খেলে সেই ফুচকার টেস্ট আলাদা হয়, আর মেলাতে যেন ফুচকার টেস্ট একটু কমে যায়। সেই একই যার কাছে খায় তার কাছেই খেলে মনে হয় যেন মেলাতে একটু লাভ দেখার জন্য যেন একটু কিছু যেন কম আছে, কিছু একটা কম আছে সেটা মনে হয়, কিন্তু না, আমরা এখানে ফুচকাটা খাই আর খেয়েছিও, বেশ ভালোই ছিল ফুচকাটা, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, ফুচকাটা বেশ ভালোই ছিল। আমরা এখানে মনে মনে একটা মনস্থির করেই নিয়েছিলাম যে বেশি খাওয়া যাবে না, একটু অল্পই খাবো, কেননা যেহেতু আমাদের এখন বারণ আছে, সেরকমভাবে কিছু খাওয়া যাবে না দুই বান্ধবীরই। তো চলো আমরা ফুচকা খেয়ে নিই তাহলে। এখন চলো আমরা বাড়ির দিকে রওনা দিই, মেলাতেও তাহলে ঘোরা হয়ে গেছে, তোমাদের সাথে সবটাই তো শেয়ার করলাম। তো বন্ধুরা আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শরীরের খেয়াল রেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো টাটা।